Assalamu alaikum warahmatullah. So welcome to my another video on verb. ভার্ব ক্লাসে গত ক্লাসে আমি আপনাদেরকে আলোচনা করেছিলাম আপনাদের সাথে মূলত যে ভার্বের দুইটা প্রকার সেটা হচ্ছে মেইন ভার্ব আর অক্সিলারি ভার্ব। তো গত ক্লাসে আমি মেইন ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ঠিক তারই ধারাবাহিকতায় আলোচনা করব যে হোয়াট ইজ অক্সিলারি ভার্ব অর প্রাইমারি অক্সিলারি ভার্ব, সেটা নিয়ে মূলত আজকে সবিস্তারে আলোচনা করব। চলুন সরাসরি ওখানেই চলে যাওয়া যাক। তো আমরা আজকে আলোচনা করব মূলত অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্ব কি? তো অক্সিলারি ভার্বকে আমরা সচরাচর দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব, আর দুই নম্বরে প্রাইমারি অক্সিলারি ভার্ব, আর দুই নম্বরে মডাল অক্সিলারি ভার্ব। তার মানে অক্সিলারি ভার্বকে প্রথমত দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। তো চলুন আমরা দেখি আরো এইটা সম্পর্কে। তো তো দেখুন প্রাইমারি অক্সিলারি ভার্ব সেটা কি। তো প্রাইমারি অক্সিলারি ভার্ব কি? প্রাইমারি অক্সিলারি ভার্ব হলো টেন্স রিলেটেড অক্সিলারি ভার্ব। টেন্স রিলেটেড অক্সিলারি ভার্ব মানে কি? ধরেন টেন্সের যতগুলো অক্সিলারি ভার্ব আছে সেই অক্সিলারি ভার্বকে আমরা বলবো মূলত প্রাইমারি অক্সিলারি ভার্ব। সেগুলো কি? তো শুরুতে যদি আসে যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অক্সিলারি ভার্ব হলো ডু আর হলো ডাস। তারপরে টেন্স এম, ইজ, আর, তারপরে হ্যাভ, তারপরে হ্যাজ, তারপরে হ্যাভ বিন, তারপরে হ্যাজ বিন, তারপরে ডিড, তারপরে ওয়াজ ওয়ার, তারপরে হ্যাড, তারপরে হ্যাড বিন, তারপরে শ্যাল, তারপরে উইল, তারপরে উইল বি, তারপরে শ্যাল বি, তারপরে শ্যাল হ্যাভ, তারপর উইল হ্যাভ, তারপরে শ্যাল হ্যাভ বিন, তারপরে উইল হ্যাভ বিন। এই যে প্রাইমারি অক্সিলারি ভার্ব মোট আছে 22টি। আপনি গণনা করে দেখতে পারেন, এখানে মোট প্রাইমারি অক্সিলারি ভার্ব আছে মোট 22টি। তো এইটাকে আমরা বলবো মূলত টেন্স রিলেটেড ভার্ব। এটাকে আমি যদি এইভাবে বলি যে এটাকে বলবো টেন্স রিলেটেড ভার্ব, অর্থাৎ টেন্সের সাথে যায়। অর্থাৎ টেন্স রিলেটেড মানে হলো ধরেন একটা টেন্সের যতগুলো অক্সিলারি ভার্ব আছে সেই অক্সিলারি ভার্বকে আমরা ডিরেক্টলি বলবো যে প্রাইমারি অক্সিলারি ভার্ব। তো এক্সাম্পলটা যদি দেই তাহলে আমরা দিব এভাবে যে দেখেন যে আই অ্যাম গোয়িং দেয়ার। তো আই অ্যাম গোয়িং দেয়ার, আমি সেখানে যাচ্ছি। এইখানে এটা হলো অক্সিলারি ভার্ব। এটা অক্সিলারি ভার্ব আর এটা মেইন ভার্ব। অক্সিলারি ভার্ব আর এটা হলো মেইন ভার্ব। তো এইটা অক্সিলারি ভার্ব। তো আপনাকে যদি বলা হয় যে এটা কোন ধরনের ভার্ব, তাহলে আপনি অবশ্যই বলবেন এটা অক্সিলারি ভার্ব।
কিন্তু কোন অক্সিলারি ভার্ব? এটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব। আশা করি সবাই অনেক বুঝতে পেরেছেন। তো পরবর্তীতে আমরা চলে যাই যাব যে মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্বটা কি? তাহলে দেখেন, মডাল অক্সিলারি ভার্বগুলা কি? আমি যদি লিখি মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, am to, is to, are to, was to, were to, তারপরে have to, has to, had to, তারপরে used to, ought to, আর হলো be going to। তো be going to এখানে মোট মডাল অক্সিলারি ভার্ব আছে মোট 22টি। মডাল অক্সিলারি ভার্ব আছে মোট 22টি। তো এই মডাল অক্সিলারি ভার্ব 22টার মধ্যে 2টা ভার্ব আছে যেটাকে আমরা বলবো সেমি মডাল। খেয়াল করে দেখুন, এখানে 2টা ভার্ব আছে, এই 2টা ভার্বকে আমরা বলবো সেমি মডাল। সেমি মডাল মানে এটা একই সাথে মেইন ভার্ব হিসেবে কাজ করে, আবার একই সাথে এটা মডাল ভার্ব হিসেবে কাজ করে। এই কারণেই এই দুটো ভার্বকে আমরা বলবো যে সেমি মডাল। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আমি সরাসরি যদি এক্সাম্পলে চলে যাই, তাহলে এক্সাম্পলটা আমি দিব এরকম করে। ধরেন এক্সাম্পল আমি উপরে যদি লিখি, মুছে দিই, তো ধরেন আমি লিখলাম যে আই ক্যান গো, এটা মানে হলো আমি যেতে পারি। তো এখানে দেখুন, এটা হচ্ছে মডাল ভার্ব আর এটা হচ্ছে মেইন ভার্ব। এটা মডাল আর এটা হলো মেইন ভার্ব। তো আপনাকে যদি প্রশ্ন করা হয় এটা কোন ধরনের ভার্ব, তাহলে আপনি বলবেন এটা অক্সিলারি ভার্ব। কিন্তু কোন অক্সিলারি ভার্ব? মডাল অক্সিলারি ভার্ব। আর এখানে একটা মেইন ভার্বের কাজ করছে। তো এটাই ছিল মূলত অক্সিলারি ভার্বের উপর আমার অন্য একটা ক্লাস। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা পরবর্তীতে কোন টপিকের উপর ক্লাস নিতে চান, সেটা আমাকে বলবেন। অবশ্যই আমি চেষ্টা করব সেই টপিকের উপর ক্লাস নেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।